প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব। এখানে প্রথম রাশি 7x x প্লাস 7 এটা হলো গুণ্য, আর দ্বিতীয় রাশি হলো গুণক। তাই গুণকের প্রত্যেকটা পদ দ্বারা এই গুণ্যকে গুণ করতে হবে। তাহলে প্রথম এই গুণকের প্রথম পদ কত? x, এই যে x লিখছি, x লেখা প্রথম রাশিটা পুরাটাই লিখছি, এটাকে গুণ করব। আবার গুণকের দ্বিতীয় পদ কি? 9, 9 দিয়ে আবার প্রথম রাশিটাকে গুণ করতে হবে, অর্থাৎ গুণ্যকে গুণ করতে হবে। তাহলে এখন গুণ করি, এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়, এখানে 1 এখানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, এই তো হলো। আচ্ছা, এরপরে এই 7x, এই 9x, 7 নং 63। এখন যে আমাদের কাজ করতে হবে সেটা হলো বিসদৃশ পদগুলো যেমন আছে তেমনই থাকবে, আর সদৃশ পদগুলা যোগ গেলে যোগ, বিয়োগ গেলে বিয়োগ করতে হবে। তাহলে এই যে এই এক্স স্কোয়ার আর এই 63 এরা কিন্তু বিসদৃশ পদ, যা আছে তাই হুবহু লিখছি। আর এখানে সদৃশ পদ হলো 7x আর 9x, এরা কিন্তু সদৃশ, কারণ এক্সের পাওয়ারও এখানে 1, এখানে এক্সের পাওয়ারও 1। তাহলে এক্স যেমন আছে তেমনই থাকবে, শুধু সহগগুলার পরিবর্তন হবে। আমরা জানি যে এই সদৃশ পদগুলার যোগ বিয়োগ করার নিয়ম হলো সবচেয়ে বড় যেটা সেই পদের চিহ্নটা আগে বসাইছি, প্লাস বসাইছি, এরপর প্লাসে প্লাসে প্লাস, তাই প্লাস করছি, 9 আর 7 16, এই হলো 16x।